Welcome to Platform of Bangladesh. This is Mitu Dutta here again with another new class on preposition. Previously I have discussed about preposition of place, preposition of movement, and today I'm going to discuss about preposition of time and preposition of manner. So let's start. Preposition of time এর ক্ষেত্রে বেসিক্যালি আমরা তিনটা preposition এর ইউজ খুব বেশি দেখতে পাই, সেটা হচ্ছে in, on এবং at. এই তিনটা প্রিপোজিশনের ইউজটা ক্লিয়ার করার জন্য আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিয়েছি। ট্রায়াঙ্গেলের সবথেকে উপরের স্পেসে রেখেছি আমি ইনকে, এরপরে ছোট স্পেস অথবা মিডিয়াম স্পেসে রেখেছি আমি অনকে, এরপরে সবথেকে নিচের স্টেজে রেখেছি আমি অ্যাটকে। এবার ইনটাকে সবথেকে বড় স্পেসে রাখার কারণ একটাই, ইনের ইউজটা। ইন সাধারণত আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? ইন সাধারণত আমরা কোনো বড় সাধারণ ক্ষেত্রে, কোনো বড় সময় অথবা বড় পরিসর বোঝানোর ক্ষেত্রে আমরা ইনটা ইউজ করি। ইনের ইউজেসগুলো হচ্ছে season, parts of days, long periods, centuries, decades, year, month, week. এখন আমরা আসি সেঞ্চুরিজের ক্ষেত্রে আমরা ইনের ব্যবহারটা কিভাবে দেখতে পাই। সেঞ্চুরিজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি in 19th century, in 18th centuries. Decadesের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি in 80s, in 90s. ইয়ারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি in 1960, in 1962. মান্থের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি in April, in June, in September. এরপর আসি উইকের ক্ষেত্রে। উইকের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে চাইবো, যেমন উইক শব্দটা আমি এখানে লিখেছি, সাথে উইক বলতে আমরা কি কি বুঝি? উইক বলতে আমরা স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, আমি যে কোনো একটা ডে নিয়ে নিয়েছি, যেমন সানডে। এখন আমরা এই সানডে ওয়ার্ডটার পূর্বে কিন্তু ইন ইউজ করব না, এই ওয়ার্ডটার পূর্বে আমরা ইউজ করব অন প্রিপোজিশন, কিন্তু এই উইক ওয়ার্ডটার পূর্বে আমরা ইউজ করব ইন। অর্থাৎ শুধুমাত্র আমরা উইক শব্দটার পূর্বে ইন ইউজ করব, কিন্তু উইক বলতে আমরা যেসব ডে বুঝি সেসবের ক্ষেত্রে আমরা অন ইউজ করব। যেমন উইক দিয়ে একটা সেন্টেন্স হতে পারে আই উইল বি ব্যাক ইন এ উইক, অর্থাৎ আমি শুধুমাত্র উইকটা বোঝানোর জন্য উইক শব্দটার পূর্বে আমি ইন প্রিপোজিশনটা ইউজ করছি। এরপর আছে সিজন, যেমন ইন সামার, ইন উইন্টার, পার্টস অফ ডেজ লাইক ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং। এরপর হচ্ছে লং পিরিয়ডস বলতে ইন দ্য পাস্ট, ইন দ্য প্রেজেন্ট, ইন দ্য ফিউচার, অর্থাৎ পাস্টের একটা বড় পরিসর, প্রেজেন্টের একটা বড় পরিসর। সো এই ক্ষেত্রে আমি প্রিপোজিশন হিসেবে ইউজ করব ইনকে। এরপর আসছি অনের ক্ষেত্রে। অনের ক্ষেত্রে টাইমটা একটু স্মলার হয়ে যায়, সাথে মোর স্পেসিফিক হয়ে যায়, অর্থাৎ ইনের তুলনায় সময়টাকে আমি আরও একটু স্পেসিফিক করে বোঝানোর জন্য অন ইউজ করব। লাইক ডেজ, ডেটস, পার্টস অফ স্পেসিফিক ডেজ, হলিডেজ উইথ ডে। ডেজের ক্ষেত্রে অন সানডে, অন মানডে, অন টিউসডে। ডেটসের ক্ষেত্রে আমরা দেখতে পাই অন 26 জুলাই, অন 26 নভেম্বর। আমরা উপরে ইনের ক্ষেত্রে দেখেছিলাম যে মান্থের পূর্বে আমরা ইন ইউজ করছি, কিন্তু যখন একটা মান্থের কোনো একটা ডেকে আমি স্পেসিফিকলি বোঝাতে যাব সেই ক্ষেত্রে আমি অন ইউজ করব। লাইক অন 26 জুলাইয়ের ক্ষেত্রে জুলাই মাসের আমি 26 ডেটাকে বোঝাচ্ছি। সো ডেটসের ক্ষেত্রে একটা মাসের কোনো একটা স্পেসিফিক ডেটের ক্ষেত্রে আমি অন ইউজ করব। এবার আসছি পার্টস অফ স্পেসিফিক ডেজ। কোনো একটা স্পেসিফিক ডেজের একটা পার্টস বোঝাতে সেক্ষেত্রে আমি অন ইউজ করব। লাইক অন সানডে মর্নিং, প্রথমত আমি স্পেসিফিকলি সানডেকে বুঝিয়েছি, আবার সানডের একটা মর্নিংকে স্পেসিফিক একটা সময়কে নির্দেশ করছি। সো সেই ক্ষেত্রে আমি অন ইউজ করবো, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক ডেজের কোনো একটা স্পেসিফিক পার্টকে আমি যখন নির্দেশ করব সেই ক্ষেত্রে আমি প্রিপোজিশন হিসেবে অন ইউজ করব। এরপর আসছি হলিডেজ উইথ ডে। এই বেসিক্যালি আমরা হলিডেজের পূর্বে অ্যাট প্রিপোজিশনটা ইউজ করে থাকি, কিন্তু হলিডেজের সাথে যখন ডে ওয়ার্ডটা ইউজ হবে তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করব অন। একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারি। লাইক কোনো একটা হলিডেজ, যেমন নিউ ইয়ার, সেটা বাংলা নিউ ইয়ার হতে পারে অথবা ইংরেজি নিউ ইয়ার হতে পারে। সো নিউ ইয়ার হলিডেটা আমি নিয়ে নিচ্ছি। এই নিউ ইয়ারের সাথে যখন আমি একটা ওয়ার্ড ডে ইউজ করব সেক্ষেত্রে আমার প্রিপোজিশনটা হবে অন। কিন্তু নিউ ইয়ারের সাথে যদি কোনো ডে নামক ওয়ার্ড না থাকে, কোনো ডে টাইপের ওয়ার্ড আমি ইউজই না করি, তখন সেক্ষেত্রে প্রিপোজিশন হবে অ্যাট। অর্থাৎ হলিডেজের সাথে যদি ডে ওয়ার্ডটা থাকে সেক্ষেত্রে অন হবে আর প্রিপোজিশন হিসেবে, আর হলিডেজের সাথে যদি ডে ওয়ার্ডটা না থাকে তখন সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমি ইউজ করব অ্যাট।
এবার আসছি আমরা অ্যাডের ক্ষেত্রে। অ্যাডের ক্ষেত্রে সময়টা স্মলেস্ট হয়ে যায়, সাথে ভেরি স্পেসিফিক হয়ে যায়, অর্থাৎ অনেক তুলনায় আরও স্পেসিফিকলি আমরা সময়টাকে যখন মিন করব তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাড প্রিপোজিশনটা ইউজ করব। অ্যাডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টাইমস অফ ডেজ, অর্থাৎ দিনের কোন সময়টাকে আমরা মিন করছি সেই ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা ইউজ করব। যেমন অ্যাট 7 o'clock 7টা বাজে, অ্যাট 6 o'clock 6টা বাজে। সো এইসব ক্ষেত্রে স্পেসিফিকলি টাইমটা যখন আমরা নির্দেশ করব সেই ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা ইউজ করব। মিল টাইমের ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট ডিনার টাইম। সুতরাং একটা টাইমের কোন টাইমটাকে আমি মিন করছি, ডিনার টাইমটাকে আমি মিন করছি, লাঞ্চ টাইমটাকে আমি মিন করছি। সো একটা ডেতে অনেকগুলো খাবারের সময় থাকতে পারে, সো কোন টাইমটাকে আমি মিন করছি সেটা আমি স্পেসিফিকলি অ্যাটের সাহায্যে বোঝাবো। এরপর আসছে হলিডে উইদাউট ডে। জিনিসটা আমি আগেও মেনশন করেছি যে হলিডেজের সাথে যদি ডে ওয়ার্ডটা থাকে তখন আমি অন ইউজ করব, আর যদি ডে ওয়ার্ডটা না থাকে, হলিডেটা যদি উইদাউট ডে হয় তখন সেই ক্ষেত্রে আমি অ্যাট ইউজ করবো, লাইক অ্যাট ক্রিসমাস, অ্যাট নিউ ইয়ার, অ্যাট ইস্টার। সো এইসব হলিডেজের ক্ষেত্রে আমি অ্যাড ইউজ করবো, আর যদি সাথে ডে ওয়ার্ডটা থাকে তখন আমি প্রিপোজিশন হিসেবে অ্যাড ইউজ না করে অন ইউজ করবো। এরপর আসছি এক্সপ্রেশন। কোনো একটা সময়কে অথবা কোনো একটা মুহূর্তকে আমি খুবই স্পেসিফিকলি মিন করতে চাচ্ছি অথবা বোঝাতে চাচ্ছি, খুবই স্পেসিফিকলি ব্যাখ্যা করতে চাচ্ছি, কিন্তু সময়টা যদি আমি একটা এক্সপ্রেশনের সাহায্যে ব্যাখ্যা করি অথবা এক্সপ্রেশনের সাহায্যে এক্সপ্রেস করি তখন সেক্ষেত্রে হবে এক্সপ্রেশন। যেমন অ্যাট প্রেজেন্ট, এক্ষেত্রে আমি কোনো টাইম ইউজ করিনি, কোনো ডেট ইউজ করিনি, শুধুমাত্র একটা এক্সপ্রেশনের সাহায্যে সময়টাকে মিন করেছি, তখন সেই ক্ষেত্রে আমি প্রিপোজিশন হিসেবে ইউজ করেছি অ্যাট, যেমন অ্যাট প্রেজেন্ট। সো এই এক্সপ্রেশনের সাহায্যে সময় মিন করতে গেলে তখন তার পূর্বে আমরা অ্যাট প্রিপোজিশনটা ইউজ করব। এটাই হচ্ছে আমার প্রিপোজিশন অফ টাইম। এরপর আমরা দেখব প্রিপোজিশন অফ ম্যানার। প্রিপোজিশন অফ ম্যানারের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি প্রিপোজিশনের ইউজ খুব বেশি দেখতে পাই, সেটা হচ্ছে উইথ, ফর, অফ, বাই, লাইক, অ্যাজ, ইন, অন। এই প্রত্যেকটা প্রিপোজিশনের ইউজেস ডিফারেন্ট হয়ে থাকে। লাইক উইথ প্রিপোজিশনটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? ফর অ্যাকম্পানিমেন্ট। যেমন আই ওয়েন্ট উইথ মাই সিস্টার, অর্থাৎ যখন আমার সেন্টেন্সে কোনো কোম্পানি মিন করবে তখন সেক্ষেত্রে আমি উইথ ইউজ করব। এরপর আসছি ফর। ফর ইউজেস হচ্ছে ফর পারপাস অর রিজনিং, উদ্দেশ্য অথবা কারণ মিন করলে তখন সেক্ষেত্রে আমি ফর ইউজ করব। আই মেড ফুড ফর ইউ, আমি কার জন্য খাবারটা তৈরি করছি? তোমার জন্য খাবারটা তৈরি করছি, সেক্ষেত্রে আমার পারপাস বোঝাচ্ছে। অথবা রিজনের ক্ষেত্রে তখন সেক্ষেত্রে আমরা ফর ইউজ করতে পারবো, অর্থাৎ সেন্টেন্সে যদি আমার পারপাস এবং রিজনিং মিন করে তখন সেক্ষেত্রে আমি প্রিপোজিশন হিসেবে ফর ইউজ করব। এরপর আসছি অফ। অফের ক্ষেত্রে ইউজেসটা হচ্ছে ফর অ্যাসোসিয়েশন অর মেজার। কোনো একটা সেন্টেন্সে সংযুক্তি অথবা পরিমাপ জিনিসটা বোঝালে সেক্ষেত্রে আমরা অফ ইউজ করতে পারি। যেমন মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, তাহলে মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ লোক, মোস্ট এবং পিপলের অ্যাসোসিয়েশনের জন্য আমি এখানে অফ ইউজ করেছি, আবার পিপল আর কান্ট্রির অ্যাসোসিয়েশনের জন্য আমি এখানে অফ ইউজ করছি। অর্থাৎ কোনো একটা ব্যক্তি অথবা বস্তুর সাথে অন্য একটা ব্যক্তি অথবা বস্তুর অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমরা অফ ইউজ করব। এছাড়াও মেজারের ক্ষেত্রে আমরা অফ ইউজ করতে পারি, যেমন আই ওয়ান্ট এ পিস অফ পেপার, পেপারের একটা পিস দরকার, সেক্ষেত্রে মেজারমেন্ট বুঝিয়েছে। সো পেপারের একটা পিস অথবা দুইটা পিস, এই ধরনের মেজারটা বোঝানোর জন্য আমি অফ ইউজ করতে পারি। এরপর আসছে বাই, টু শো মেজারমেন্ট। অফ এবং বাইয়ের মধ্যে একটা পার্থক্য আছে। অফ জেনারেলি মেজারের জন্য আমি ইউজ করেছি, কিন্তু বাই আমরা কোন মেজারমেন্টের জন্য ইউজ করব? যখন একটা নাউনের দ্বারা একটা নাউনকে মেজারমেন্ট করে একটা ভার্ব ক্রিয়া করে। যেমন আই গেট পেড বাই দ্য আওয়ার, আমি কি হিসেবে পেড হচ্ছি? আওয়ারকে মেজারমেন্ট করে আমাকে পেমেন্ট করা হচ্ছে, সো সেই ক্ষেত্রে আমি বাই ইউজ করবো, অর্থাৎ এই নাউনের মেজারমেন্টে ভার্বটা ক্রিয়া করছে, সো সেক্ষেত্রে আমি বাই ইউজ করব। এরপর আসছি লাইক, টু শো সিমিলারিটি। কোনো কিছু লুকের ক্ষেত্রে সিমিলার বোঝাতে তখন আমরা লাইক ইউজ করবো। আই লুক লাইক মাই মম, আই লুক লাইক মাই ড্যাড। সো সিমিলারিটি বোঝাতে লুকের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা লাইক ইউজ করব। এরপর আসছি অ্যাজ, টু শো ক্যাপাসিটি। আমি কোন হিসেবে কাজটা করব সেই ক্ষেত্রে আমি অ্যাজ ইউজ করব। যেমন আই ওয়ার্ক অ্যাজ এ টিউটর, আমি টিউটর হিসেবে কাজ করছি। ইন দ্য সেম ওয়েতে আমি বলতে পারি আই ওয়ার্ক অ্যাজ এ টিচার, আই ওয়ার্ক অ্যাজ এ ডক্টর, আই ওয়ার্ক অ্যাজ এ ইঞ্জিনিয়ার। সো সেক্ষেত্রে ক্যাপাসিটি, কোন ক্যাপাসিটিতে আমি কাজটা করছি সেটা বোঝানোর জন্য আমি অ্যাজ ইউজ করব। এরপর আসছি ইন,
কোন একটা কাজ আমি কোন ধরনের করছি সেক্ষেত্রে আমি ইন ইউজ করব। আই লেফট ইন এ হারি, অথবা যেমন এখানে আমি আই লেফট ইন এ হারি সেন্টেন্সটার মধ্যে কিভাবে গিয়েছি, আমি কিভাবে স্থানটা থেকে যাত্রা করেছি, সেক্ষেত্রে আমি হারিলি যাত্রা করেছি, তো সেই ক্ষেত্রে আমি প্রিপোজিশন হিসেবে ইউজ করেছি ইনকে। অর্থাৎ আমি হারিয়েও করতে পারি, স্লো করতে পারি, তাহলে আমার মুভমেন্টটা অথবা আমার কাজটা কিভাবে হয়েছে সেটা বোঝানোর জন্য, ম্যানারটা বোঝানোর জন্য আমি প্রিপোজিশন ইউজ করছি ইন। কিন্তু যখন আমি কাজটা কিভাবে করছি সেটা বুঝাবে, তখন সেই ক্ষেত্রে আমি প্রিপোজিশন হিসেবে ইউজ করব অনকে। অর্থাৎ অন মিন করে মেথডকে। যখন কোনো একটা সেন্টেন্সে কোনো একটা কাজের মেথড বুঝাবে তখন সেই ক্ষেত্রে আমরা অন ইউজ করব। আই ট্রাভেলড অন মাই ফুট, কিসের সাহায্যে আমি ট্রাভেল করেছি, আমার ফুডের সাহায্যে। তার কাজটা কী দ্বারা সম্পন্ন হয়েছে, কোন মেথডে সম্পন্ন হয়েছে, সেই ক্ষেত্রে আমি প্রিপোজিশন হিসেবে ইউজ করেছি অনকে। এ হচ্ছে প্রিপোজিশন অফ ম্যানার। তাহলে আমার প্রিপোজিশন অফ টাইম এবং প্রিপোজিশন অফ ম্যানার ক্লাসটি আজকে এইটুকুই। আশা করছি তোমাদের জন্য এটি হেল্পফুল হবে। পরবর্তীতে অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।